রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্যথা বোতাগুলো একটু কম আছে। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ টষুধ খাওয়ার পরে ব্যথাটা তো একটু কম আছে। তো আজকে বাসি বিছনার থেকে ব্লগটা চালু করলাম, দেখতে থাকো। যেইটুকুনি পারবো তুলে ধরবো। আর যদি ভালো লাগে তো লাইক করো, যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও, আর কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো বন্ধুরা। তা ব্লগটা দেখতে থাকো। লাল মুখটা কি ভাঙা রে? লাল মুখটা আইনা নেই না, পরে আমি কি করে জায়গাতে একটু খুশি লাগছে বুঝাবো। দুধ অল্প একটুকুনি ছিল গ্লাসে, এইটুকুনি ঢেলে রেখেছি। আর একটা প্যাকেট এই গরম বসালাম। এদিকে চা হচ্ছে, এইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। আমার গোপসোনাদের স্নান টান করিয়ে ওদেরকে সাজিয়ে বসিয়ে রেখে এসেছি। চলো দেখাই ওদেরকে। তোমার দেখো, ওরা সেজে গুজে বসে আছে। চা বসিয়েছি, চা করে নিয়ে এসে ওদেরকে চা বিস্কুট টিস্কুট দেবো। দুধটাও ফুটে গেছিল, আদা ছেঁচতে ছেঁচতে আমার দুধও ফুটে গেছিল, পড়ে যেত আরেকটু হলে, খেয়াল না করলে। চাটা করে নিয়ে এসে আমার গোপসোনাদেরকে চা জল বিস্কুট কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। ওরা সেবা করুক, আমিও এদিকে চা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার গোপসোনাদেরও চা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে বসেছি। তো কালকে যে আমার শরীর এত খারাপ ছিল বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড সারা শরীর আমার এত ব্যথা ছিল। পিঠ আর বুক পেট এইসব পুরো এইসব হাড্ডি মাড্ডি, এই গলা সব ব্যথা। ডাক্তার দেখে বলছে যে এ কি, তুমি তো পুরো কুঁজো হয়ে গেছো। আমি বলছি হ্যাঁ, আমার এরকম ব্যথা উঠেছে যে আমি সিধা হয়ে দাঁড়াতে পারছি না। কিন্তু যা ওষুধ দিয়েছে উনি, কালকে রাত্রে খেয়েছি। আর মলমটা বন্ধুরা আমার এইটুকুনি জায়গায় এইসব জায়গা লাগাতে পারবো, কিন্তু পিঠে তো লাগাতে পারছি না। পিঠটা ব্যথা নেই, কিন্তু ওষুধে আমার কিন্তু কাজ করেছে। ওষুধ খেয়েছি, ব্যথাটা তা অত নেই, খালি এইখান থেকে মাঝে মধ্যে টান ধরছে, এইটুকুনি জায়গার থেকে, এই বা পাশটা, এটা বা দিকটা টান ধরছে, ব্যাস এইটুকুনি টান ধরছে। এমনি ব্যথা বুথা নেই। মানে কালকের থেকে অনেক শরীর ভালো, অনেক শরীর ভালো। নাহলে কালকে আমার যা হয়েছিল, আমি আধা ঘন্টা খালি আমি বিছনায় বসেছিলাম, নামতে পারছিলাম না বিছনার থেকে। তারপরে বৃহস্পতিবার ছিল,
আমি কি তারপরে বিকেলবেলা পুজো টুজো দিয়ে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালাম। আমি সন্ধ্যাবেলা পুজো দিয়ে তারপরে ডাক্তারের কাছে গেছিলাম 6:30টার সময়। মুড়ি নিয়ে বসেছি, বিস্কুট, টোস্ট বিস্কুট। এত গরম পড়ে গেছে না, চা খুব কম বানাই। চা কম বানাই বলতে কি, গপু সোনাদের যে 2 কাপ দিই, ওটা তো ছোটো ছোটো একটু কাপ ছোটো ছোটো, আর আমার গ্লাসের মানে আমি একটুখানি একবার নিই, এতটা নিই, হয়তো এতটা নিই, এতটা চা নিই, এতটা হবে এই বুড়ো আঙ্গুলের কাছে, এতটা চা নিই আমি। আমারটা খাই যেটা, আর তারপরে গপু সোনাদের যে 2 কাপের চা থাকে ওইটা পরে লাস্টে গরম করে খেয়ে নিই। কেন এত গরম, তার মধ্যে আমি এই চা খেয়ে আমার অনেক শরীরে ক্ষতি করছে। কেন চা খেলে খিদে টিদে পায় না, পেট ভার হয়ে থাকে, ওর জন্য চাটা খাওয়া কমিয়ে দিয়েছে। আমাদেরও তো খুবই বলে চা খাও, এত চা খাও, আমাদেরও তো চা খাই না। তো বন্ধুরা, আজকে তো রান্নার ঝামেলা নেই বলতে কটা চাল ধুয়ে চালটা ভেজাবো আর ভাত করব। কেন আমি যে বুধবার দিন মাছের ঝোল করেছিলাম, বললাম না বুধবার দিন মাছের ঝোল করেছিলাম, 7 পিস মাছ কি আমি একদিন দুদিনে খেতে পারি? তা বুধবার দিনকে খেয়েছিলাম দুপুরবেলা, রাত্রে খাইনি। কালকে বৃহস্পতিবার গেছে, কালকেও সারাদিন, কালকে দুপুরবেলা খেয়েছি 1 পিস মাছ, রাত্রে খেয়েছি 1 পিস মাছ, 2 পিস, তাহলে হয়ে গেল 4 পিস। রয়েছে এখনো 3 পিস মাছ। তা আজকে দেখি এবেলা, আর এত মোটা মোটা এই বড় বড় মাছ কি 2 পিস করে খাওয়া যায়? ওই প্রথম দিনই বুধবার দিনকেই যা 2 পিস দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, আর খাওয়া যাচ্ছে না 2 পিস করে। মানে ওই দিনকে এত খেতে ইচ্ছে করছে, মন ভরে গেছে আমার পুরো খেয়ে। তা এখনো 3 পিস রয়েছে, ঝোল রয়েছে, ঝোলটা কম রয়েছে, মানে অত তো একদম দুবেলা হয়ে যাবে। আর নালে 3 পিস মাছ আছে, ঝোলটা যদি বাড়াতে পারি তাহলে আমার দুবেলা হয়ে যাবে। আজকে এবেলা আর ওবেলা হয়ে যাবে। তা ভাত করব, রান্নার কোনো ঝামেলা নেই, ভাতটা করব, তরকারিটাকে বার করে রাখবো। যদি দেখি তরকারিটা খুব কম হয়ে যাবে, তাহলে একটু মশলা দিয়ে আর একটুখানি টমেটো দিয়ে ঝোলটাকে বাড়িয়ে নেবো। আর নাহলে ওই থাকবে, খেয়ে নেবো দুবেলা। এই বেলাটা কোনো মতনে চালালে পরে ও বেলার কোনো ব্যাপার না, ও বেলা আমি যাই হোক করে খেয়ে নিতে পারবো কিছু ভেজে বুঝে। কিন্তু এই বেলা তো মাছ রেখে দেবো, আলু টালু ভেজে নেবো, খেয়ে নেবো, ঝোল না থাকলে না থাকবে। এই স্নান টান করে এলাম, স্নান টান করে এসে ওনাদের দুধ কেলক্স দিয়েছি, হ্যাঁ ওদের দুধ কেলক্সটা দিয়ে দিয়েছি। আর আমি মন্দিরটা পরিষ্কার করব। দেখো মন্দিরের কি অবস্থা, পুরো চুন পড়ে। আজকে তো তাও কম পড়েছে, কালকে তো একদম ভর্তি হয়েছিল। মন্দিরটা পরিষ্কার করব, তারপরে দেখি কি করি। দেখো মন্দির টন্দির পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন মেজে 1 গ্লাস জল তুলে রাখলাম। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঠাকুরের মন্দির পরিষ্কার করে এসে ভাত বসিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজলাম, মেজে 1 গ্লাস জল তুললাম। ভাত বসানো হয়ে গেছে, ভাত হয়ে গেলে পরে দেখি এখনো বিছনা ঝাড়া বাকি আছে, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, অনেক কাজ আছে। কিন্তু শরীরে ওই একটু থেকে করছি, আর একটু করে শুয়ে পড়ছি। কেন একভাবে কোনো কাজ করতে পারছি না, আমাকে আবার ভাত টাত খেয়ে আবার ওষুধ খেতে হবে, ওর জন্য ভাতটা করে নিচ্ছি। পুজো দেখা যাবে বিকেলে, এখন না দিতে পারলে পুজো বিকেলেই দেবো, একদম ঠান্ডা পুজো টুজো দেবো। ভাত টাত খেয়ে দিয়ে একটু শোবো, শুয়ে উঠে একদম বিকেলবেলা উঠবো, 4:30 নাগাদ উঠে 5টা নাগাদ উঠে একবার গায়ে একটু জল ঢেলে নিয়ে পুজো টুজো দেবো। তো বন্ধুরা, তখন গোপুসোনাদেরকে খাইয়ে 2:45 নাগাদ খাইয়েছি দুধ, আর এই দুধ বলছি সরি দই চিড়ে খাইয়েছি। দই চিড়ে টিড়ে খাইয়ে আমিও খেয়েছি, খেয়ে দিয়ে শুয়েছিলাম।
5টা অবধি শুয়েছিলাম, 5টার সময় উঠলাম, উঠে সব কিছু আর বাদ বাকি যে বিছনা টিছনা ঝাড়া ঘর দর ঝাড়া এগুলো করলাম। আমার খাওয়ার বাসন ছিল, আমার খাওয়ার বাসন মারলাম। গোপু সোনাদের বাসন ছিল দই চিড়ের, ওগুলো মাজলাম। মেজে আমার ড্রামে যে জল ভরা থাকে ওগুলো একদম সকাল থেকে ভরা থাকে, পুরো গরম হয়ে থাকে জলগুলো। ওই জল দিয়ে এখন স্নান টান করে এলাম। আজকে একবার দুপুরে স্নান হয়ে গেছে, আজকে এখন একবার স্নান হলো। এখন আমি একটা বালতি বসিয়ে এসেছি জলের কলেতে, জলটা সরিয়ে রেখে তারপরে পুজোয় বসবো। এখন বাজে হচ্ছে 6টা 18। এখন আমি পুজোয় বসবো। এই আমার পুজো করে উঠলাম, আর এই গোপু সোনাদেরকে খেতে দিয়েছি এখানে। ওদের সন্ধ্যায় উঠিয়ে ওদেরও সেবা দিয়ে দিয়েছি। এখন 7টা 12, আমার পুজো হয়ে গেল, আমার গোপু সোনাদেরও খাওয়ানো হয়ে গেল। এই যাচ্ছি যেখানে রিপোর্ট করায় সেখানে যাচ্ছি নাম লেখাতে। দেখি আজকে গিয়ে নাম লিখিয়ে আসবো, কালকে সকালে গিয়ে রিপোর্ট করাবো। তাহলে আজকে এখন যদি লিখিয়ে আসি নামটা, তাহলে কালকে সকাল সকাল গিয়ে রিপোর্টটা করে নিতে পারবো। দেখেছো চুল কিরকম আছে? এই এটা কত? এ বাবা, এ তো একদমই পাতলা। এই এখন ঘরে এলাম বন্ধুরা, আর তাড়াতাড়ি চলে এসেছি আরও কারণ আছে। ওখান থেকে বেলঘরিয়া স্টেশন থেকে অটো করে এলাম। তা যেখানে রিপোর্ট করব সেখানে গেছিলাম নাম লেখানোর জন্য। তো ওরা বললো আজকে নাম লিখতে হবে না, কালকে সকালে আসলেই হয়ে যাবে। তো আমি আবার জিজ্ঞেস করলাম কটার সময়, তো বললো 8টার সময় আসবে, তখনই হয়ে যাবে, হাতে হাতেই হয়ে যাবে, আর নাম লিখতে হবে না। তাই এলাম। গোপু সোনাদের জন্য দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এসেই আগে হাত পা ধুয়েছি, কেন লাইন পার হয়ে গেছি। এসেই আগে হাত পা ধুয়ে টুয়ে তারপরে তালা খুলে তারপরে খুললাম গেট, তালা খুলে ঘরে ঢুকলাম। ওদের জন্য এই দুটো গরমের জামা কিনেছি, সুতির, একদম সুতির। দুজনকে পরাবো, যদি বড় হয়, বড় হবে না, যদি ছোট হয় তাহলে বলেছে পাল্টে দেবে। আর এই দুটো পাগড়ি ওদের জন্য কিনলাম। হ্যাঁ, এবার একটা বালতি বসিয়ে, কলে জল এসে গেছে, একটা বালতি বসিয়ে এসেছি। এবার পুজোর যে ঘটি টটিগুলো পড়েছে ওগুলো মাজবো, গোপু সোনাদের থালাটা গ্লাসটা মাজবো, মেজে ব্যাস আমার কাজ শেষ হবে। রাত্রিরে খাবো ঠিক 10:30 নাগাদ খাবো, খিদে পেলে খাবো। তো বন্ধুরা, অনেক কাজ করলাম আসার পরে, বাজার থেকে যে এলাম এসে অনেক কাজ করলাম। ফিল্টারে জল ছিল না, ফিল্টারে খাবার জল ভরলাম। 1 বালতি জল ভরে রাখলাম রান্নাঘরে, রান্নার জল। তারপরে যে স্নান করেছি বিকেলবেলা বালতিটা দিয়ে, ওই বালতিটা খালি ছিল, ওইটা ভরলাম। পুজোর বাসন, সোনাদের বাসন ওগুলো মেজে টেজে এসে বসলাম। এখন 9:42। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, আর ভুল টুটি হলেও কমেন্ট করো। তো বেশি আর বড় করছি না। রাধে রাধে, শুভরাত্রি।